আমরা সবই শুনবো আজকে সেই ভাইরাল আর গাটটি যখন মাথার মধ্যে হাসিনা গাটটি দিছে ওই গাটটি নিয়ে গেছে হাসিনায় ওই সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে আবার ছুটে এলাম। এই স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশে কি কি উন্নয়ন করেছে আমরা সবই শুনবো আজকে সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছ থেকে। খালেক ভাই, আসসালামু আলাইকুম। খালেক ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আছি ভাই। আপনার কাছে তো আবার ছুটে আসলাম এই স্বৈরাচার হাসিনার উন্নয়নের কথা শোনার জন্য। আপনার দর্শক আসছে ভাই, দর্শক আপনার সেই স্বৈরাচার হাসিনার উন্নয়নের কথাগুলো আপনার মুখ থেকে শুনতে তাদের খুব ভালো লাগছে এবং তারা আপনাকে খুব সুন্দর কমেন্ট করেছে যে আপনি আসলে কৃষক ভাইটা খুব ভালো, তার ধন্যবাদ জানাইছে। সেই আপনার সেই হাসিনার সেই স্বৈরাচার হাসিনার উন্নয়নের কথাগুলো আপনি ভাই দর্শকদের শুনান। উন্নয়নের কথা আরো এগিয়ে আসো। আমি একটা জিনিস আপনার কাছে জানতে পারি, আপনার কাছে কি একটা জিনিস আমি জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন। আপনি বলেন, আপনি কোন দল করেন ভাই? আমি তো ভাই আপনার যে আপনার যে মতামতটা খালেক ভাই, সেটা আমি মানুষের কাছে পৌঁছে দিতেছি। বুঝতে পারছেন আপনি? আমি তো হাসিনারে অপছন্দ করি, আমি হাসিনারে অপছন্দ করি। সে স্বৈরাচার, সে খুনি, সে গুম হত্যাকারী। আপনি অপছন্দ করেন? আচ্ছা, এখন তো হাসিনার দেশেই নাই, ঠিক আছে না? বলেন ওই আমরা সেনাপ্রধানকে হাসিনারে আনার জন্য দেশে আনিয়া অন্য দলের আপনি খারে মনে করেন প্রধান আছে, বড় দল খারে মনে করেন কে ভালো আছে? বড় দল খালেদা না? দেশের মধ্যে আমি বোধ করি যে এই আকালুকির হাওয়ার বড়, ঠিক আছে? আকালিকির হাওয়ার বড়, হাওরের মধ্যে আকালুকির এক পাকে হাসিনারে আনেন, সেনাপ্রধানে নিয়া, লোবাইনিরে নিয়া, দেশের জনগণ নিয়া আইন না, আর আপনি ওইদিকে খালেদারে রাখবা, দেখবা বুড়া উড়িয়া লাগবে না যে হাসিনার পিছন দিয়া যারে ভাইবা হাসিনারে ঠিক মানে বেশি যদি হাসিনার পক্ষে পান তাহলে তো হাসিনাই ফাঁস, আর ওইদিকে যদি খালেদার পক্ষে বেশি পান খালেদাই ফাঁস। এখনো আনেন বাংলাদেশে না, দেখেন না একবার হাসিনাকে কেন? সে তো একটু অপরাধী, একটু অপরাধীকে দেশ তার হাতে দেশ তুলে দেওয়া ঠিক হবে না। সবার কাছে তো ভালো হইতে পারবে না, বোঝো নাই তুমি? সবার কাছে তো ভালো হইতে পারবে না। সে তো অন্যায় অপরাধী, সে দেশদ্রোহী, সে গণহত্যার আসামি, সে গুণ খুম এবং দেশের টাকা পাচারকারী। ওরা কি গুণ করে নাই? পুলিশ টুলিশ জেল থেকে বা কইরা না যে লকটাইয়া মারে, এরা কি গুণ করে নাই? বলো বলো, তোমার কথা, মনের কথা বলো তুমি। হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলবো, আয়নাগড় জেনে আয়নাগড়টা শেখ হাসিনা মানাইছিল না, হাজার হাজার। তোমার কথাবার্তা বোঝা গেছে তোমাদের বাড়িতেই নাকি আয়নাগড়? না না, তাহলে আয়নাগড় কোথায়? আয়নাগড় বানাইছে না, আয়নাগড় জানি না রে বাবা। আয়নাগড় করছে না, আয়নাগড় থেকে আয়নাগড়ের কারিগর থেকে ছিল রে বাবা। এটা তোমার প্রশ্ন। এইটা তো কারিগর যদি থাকতো তাহলে কারিগরই ফাঁস করে দিত আয়নাগড়ের কথা অনেক আগে। তুমি ঘরের কথা বলতেছো? আয়নাগড়ের কথা আমি বলতাছি, সেই জবাব দিতে হাসিনা কি উন্নত করছে কি না করছে আপনার চোখের মধ্যে পড়ে না? আপনি বলেন ভাই, আপনার কথা তো শুনতে চাইতেছি আমরা, দর্শক আপনার কথা শুনতে চাইতেছি। আমি এইটা বলতাছি অনেক উপাদান করছে বাংলাদেশে, যা বলার শেষ হবে না ভাই। আমার যদি বলতে হয় সারা রাইতো তো শেষ হবে না, তাহলে আমি আপনার কাছে সময় দিব কোথায়? কিছুটা বলেন আমরা। যেমন মনে করেন এই যে আমি কাজ করতেছি, এটা তো হাসিনার কাজ। এটা তো হাসিনার কাজ। 17 কোটি টাকার বাজেট। কত কোটি টাকার? 17 কোটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো হাসিনার বাজেটের কাজ, খুব সুন্দর। এই যে আমরা হাসিনার ব্রিজ দেখাচ্ছি। এইটা বলতাছি আপনি যে আয়নাগড় জেনে বানাইছে, আয়নাগড়ে জেনে হাজার হাজার মানুষ মারা খাইছে, হাজার হাজার মানুষ করছে। কি করছে? এইটা অন্যায় করছে না? হাসিনা এটা অন্যায় করছে না? প্রশাসনে বা করছে না? কোন জায়গায় রে? এই ভাগ্য গেছে হাজার হাজার টাকা ব্যাংক লুটপাট করিয়ে, ভাগ্য গেছে না? ওই টাকা পয়সা যে সময় যায় ভাগ্যা, ওই সময় গাটটি লিয়ে গেছে হাসিনা দিয়েছে মাথাত কই দিয়া, খালি টাকা সেনাবাহিনী আগুয়া দিছে নিয়ে। আর গাটটি যখন মাথার মধ্যে হাসিনা গাটটি দিছে, ওই গাটটি নিয়ে গেছে হাসিনায় ওই সময় ভাগ্যের সময়। তোমরা কিছু দিছে না? তোমরা কিছু দেয় না? অনেক টাকা দেয় না। ব্রিজ কিভাবে হয়? এই শালা ব্রিজ কিভাবে হয়? টাকা না দেয়া গেলে কি ব্রিজ হইবে না?